বর্তমান সময়কালে শিক্ষা প্রতিষ্ঠান নেশার আতুর ঘরে পরিণত হয়ে আছে। নেই কোনো হেলদোল পরিচালন কমিটি থেকে আরম্ভ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের, যার পরিপ্রেক্ষিতে এক প্রকার ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত আন্দোলনে নামলেন এলাকার জনগণ। এমন একটি ঘটনা দেখা গেল কমলাসাগর বিধানসভার মতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। শনিবার সকালবেলা বিদ্যালয়ে কিছু ছোট ছোট ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের শ্রেণী কক্ষের সামনে, এমনকি বাউন্ডারির ভেতরে প্রচুর পরিমাণে নেশাজাতীয় দ্রব্যের বোতল, বিশেষ করে বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার এবং বিদেশি মদের বোতল, তাছাড়া অ্যাসকপের বোতল দেখতে পেয়ে আটকে ওঠে। পরবর্তী সময় এলাকার জনগণ জড়ো হয়ে স্কুলের মধ্যে প্রবেশ করে এবং দেখতে পায় প্রচুর পরিমাণে মদের বোতল বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সামনে। স্কুলের এক শিক্ষক ক্ষুব্ধ হয়ে সরাসরি অভিভাবকের সামনে বলে দেন, স্কুলে শিক্ষকতা করার মতো কোনো পরিবেশ নেই, যদি আগে জানতাম কখনো সেই স্কুলে আসতাম না। পরবর্তী সময় এলাকার জনগণ প্রধান শিক্ষকের দ্বারস্থ হলে তিনিও ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তী সময় বাধ্য হয়ে আশ্বাস দেন উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে। এদিকে এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করেন বিদ্যালয় পরিচালন কমিটির প্রতি। আজ পর্যন্ত বিদ্যালয় উন্নয়ন কমিটি কোনো ভূমিকা নেয়নি। বিদ্যালয়ে যে সুনাম ছিল তা অচিরেই ধ্বংস হওয়ার পথে গিয়েছে। আরও অভিযোগ, বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে আরম্ভ করে পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা লাটে রয়েছে। বিদ্যালয়ের ভেতর ময়লা আবর্জনা স্তূপ হয়ে আছে, যা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। আর তার পাশেই ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করছে। আরও জানা যায়, বিদ্যালয় পরিচালন কমিটির একাংশ সদস্যরা বিদ্যালয়ের বর্বর এক প্রধান শিক্ষকের হাত ধরে বিদ্যালয়ে অনেক জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে, যার ফলে এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করেন। তাই এলাকার জনগণ অতি দ্রুত রাজ্যের শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে বিদ্যালয়ের দিকে নজর দেওয়ার জন্য। শিক্ষা প্রতিষ্ঠানে কি করে মদের আখড়া হয়ে থাকে, তাহলে ছাত্রছাত্রীরা কি শিক্ষা অর্জন করবে, তা এখন প্রশ্ন চিহ্নের মধ্যে। স্কুলের তো কোনো ডিসিপ্লিন নাই। এই সন্ধ্যার পরে যে একটা মদের আড্ডা জমে, এই আড্ডা তো সবসময় হয়। আপনার কারো জানাচ্ছেন ব্যাপারটা? জানাইলে কি হবে, জানাইলে মনে করেন যে কেউ তথ্য নেয় না আর কি। প্রত্যেক দিনে মনে হচ্ছে প্রত্যেক ফিরে এরকম। আপনার আমি কিছুদিন আগেও অনেকটা জানাইছি, কিন্তু তারা কেউ তথ্য নিয়েছে। আপনারা এখন কি চান গ্রামবাসী হিসেবে? গ্রামবাসী হিসেবে চাই যে স্কুলটা যে ভালোভাবে চলে, বাউন্ডারিটা যে ইমিউনিটি হয়, এটাই চাই আর কি। স্কুলে আমরা একটা খবর পাইলাম যে স্কুলে নেশার একটা আড্ডা চলছে। মাস্টারের থেকে খবর পাইছি স্কুল খোলার সাথে সাথে মদের বোতল, বিয়ারের বোতল, তারপরে কিটা জানি কফ সিরাপ কি আসলে এরকম এটা দীর্ঘদিনের একটা সমস্যা চলছে, অনেক বছর ধরে চলছে। কিন্তু আমরা আজকে আইসি মাস্টারের লোকের ডেপুটেশন আকারে আইসি মাস্টারের লোক কথা বলার লেগে যে এই অবস্থাটা স্কুলের মধ্যে কী চলছে। স্কুলে তো পরিচালন কমিটিও আছে, আপনারা সব মিলিয়ে দিলে কি আপনারা চিন্তা ভাবনা করেন না যে স্কুলটা তো একবারে নষ্ট হয়ে যেতেছে। তারা কইতেছে যে এই বিষয়টা নিয়ে সেটা কয়েক বছর ধরে দফায় দফায় কথা হইতেছে, কিন্তু আমরা কোনো সদুত্তর পাই না, কোনো আমরা সুরা পাইতেছি না। দফায় দফায় এরকম হইতেছে। তো শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন হইত না। এই শিক্ষা যদি ভাঙ্গা পড়ে, একটা মতিনগর হায়ার সেকেন্ডারি স্কুল, একটা সংখ্যালঘু দূষিত এলাকার মধ্যে এই স্কুলতে এমনি এমনি তো ঘুরে উঠছে না। এই স্কুলটার বেহাল দশা অবস্থা হয়ে গেছে, একটা নেশার আতঙ্কর, নেশার আড্ডা হয়ে গেছে। আমাদের সরকারের কাছে আবেদন থাকবো, এই শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষার স্বার্থে, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষায় উন্নীত করার স্বার্থে এই যে অবস্থা এই স্কুলের মধ্যে চলছে, ইমিডিয়েটলি সরকার যাতে সার পদক্ষেপ নেয়। আমরা জানি বর্তমান সরকার নেশা বিরুদ্ধে একটা স্লোগান দিয়েছেন। এই স্লোগানের সারমর্ম, এই স্লোগানের প্রতিশ্রুতি আমরা সরকারের কাছে রাখি। ইমিডিয়েটলি আজকের মধ্যে তার কি ব্যবস্থা নেওয়া দরকার সেইভাবে যাতে এই সরকার ব্যবস্থা নেয়। আমরা পরিচালন কমিটি যারা আছেন তারা এই স্কুলের জন্য একদম ব্যর্থ হয়ে গেছে। পঞ্চায়েতে বারবার জানানোর পর পঞ্চায়েতে ব্যর্থ। আপনারা সদূরে ইনকোয়ারি করেন মতিনগর হাই সেকেন্ডারি স্কুলের অবস্থা কী অবস্থা আছে। আপনারা আইলে বুঝতে পারবেন যে এটা কি মতিনগর হাই সেকেন্ডারি স্কুল না কোনো নেশার আড্ডাখানা। কাজেই আমরা চাই গ্রামবাসী সবাই আছে ডেপুটেশন রাখি স্কুলের মধ্যে, যে স্কুলে এই অবস্থা থেকে আমরা কীভাবে হালটা ফিরে আনতে পারি। আমরা সরকারের কাছে আবেদন করি, সরকার যাতে ইমিডিয়েটলি এই স্কুলটারে আমরা বাঁচা এবং স্কুলটারে বাঁচা, আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎটা যাতে সেইভাবে বাঁচা। কী কী সমস্যা আছে স্কুলের মধ্যে? স্কুলের মধ্যে বর্তমানে তো নেশার আড্ডা হয়ে গেছে। এই যে ফেন্সিডিল, এটা সেটা আকেরা, এটা অনেক দিনের সমস্যা। স্কুলে পরিষ্কার নাই, স্কুলে কোনো ফ্যানের ব্যবস্থা নাই, স্কুলে কোনো জলের ব্যবস্থা নাই। স্কুলের মধ্যে মানে কি কমো, এটা জঙ্গলের মধ্যে একটা মনে হয় বাস হইতেছে স্কুলটা। এবং পরিচালন কমিটি কিসের জন্য থাকে এর মধ্যে দাঁড়ায় সেটা আমরা আবেদন করব। আর একটা বিষয়, যেটা বাউন্ডারি, স্কুলের যদি বাউন্ডারি না থাকে, বাড়ির যদি বাউন্ডারি না থাকে, সে বাড়ির নিরাপত্তা থাকে না। আজকে সকালবেলা আমরা স্কুলে এসে দেখলাম যে এখানে বাচ্চা কাচ্চারা ডেকে নিয়ে দেখালো যে এই স্কুলের
ভিতরে এই বারিন্দার ভিতরে এই মদের বোতল, বিয়ারের বোতল, গ্লাস এই সমস্ত সাজানো রয়েছে। কে বা কারা গত রাত্রে এই সমস্ত করেছে, হয়তো এলাকারই হবে, দূর থেকে তো আর আসেনি। আপনারা কি ভূমিকা নেবেন এর প্রতি? আমরা এখন এসএমসিকে ডেকে জানিয়েছি, এলাকার অভিভাবকরা এসেছে, সবাই দেখেছে, কী করা যায় এখন সবাই মিলে বসে সিদ্ধান্ত নেবে। এছাড়া- ডিডিওকেও জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন সমস্যা স্কুলের মধ্যে পানীয় জল সমস্যা, মেনলি সমস্যা হলো পানীয় জলের কিছু সমস্যা আছে, কিন্তু এখন মোটামুটি সাবমার্সিবল বসানোর পরে সমস্যা দূর হয়েছে। সাপ্লাই অনেক সময় ঠিক থাকে, অনেক সময় থাকে না। আর মেন সমস্যা হলো বাউন্ডারি আমাদের অর্ধেক আছে, বাকিটা বাউন্ডারি নেই। বাউন্ডারি থাকলে এই সমস্যাগুলি দেখা দিত না। কম্পিউটার শিখতে চান অতি অল্প খরচে? তাহলে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ছাত্রছাত্রীদের অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। সম্পূর্ণ কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা এবং কম্পিউটার শেখানোর পর উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে।